हाय मदीना हुजूर ताजदार मदीना हजरत नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लाखों कोटी अगणित शांतिर द्वारा बर्षित होक। आमरा सकले बोली अल्लाहुम्मा आमीन। दिनदार परहेजगार अल्लाहवाला मुत्ताकी बाबाजी भाई जीवन आमरा सकलेई बाड़ी थेके नियात करे बेरिয়েছি যে মাহফিল শুনতে যাব, কিন্তু বর্তমান এই জায়গার যা পরিবেশ তাতে আমাদের নিয়াতের সঙ্গে কার্যকলাপ কোনো মিল হচ্ছে না। আপনাদের সকলকে দয়া করে মেহেরবানি করে বলবো, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই পবিত্র মাজলিস জান্নাতের বাগানে এসে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান দান করেছেন, কিন্তু সেটা আমরা কাজে লাগাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে যে আকল দিল, বুদ্ধি দিল, জ্ঞান দিল, সেই জ্ঞানটা আমরা কাজে লাগানো যদি না লাগাই, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আপনাকে আমাকে উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। আপনারা যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন অথবা বাইরে বসে আছেন, এই পবিত্র মাজলিস জান্নাতের বাগানে চলে আসুন। যেহেতু একটা ওলিদের দরবারে আমরা বসে আছি, ওলি আল্লাহর শান ও মান সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মাহবুব বান্দা ওলি বান্দাদেরকে কতটা সম্মান, কতটা মর্যাদা দিয়েছে, কতটা আলা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মাহবুব বান্দাদেরকে কতটা ভালোবাসেন, মোহাব্বত করেন, প্যার করেন, এবং তাদেরকে কিছু অলৌকিক শক্তি তাদেরকে প্রদান করা হয়। এই অলৌকিক শক্তিগুলো কি কি ইনশাআল্লাহ যথা সময়ের ভিতরে বলার চেষ্টা করব। তৎকালীন সময়ে দিল্লির একজন বাদশা ছিল, তিনার নাম ছিল হযরতে শামসুদ্দিন আলতামাস। হযরতে শামসুদ্দিন আলতামাস তৎকালীন সময়ে তামাম দিল্লিটা কোরআনের আইন দিয়ে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন একটু দয়া করে মেহেরবানি করে আগে আসবেন সামনে। একটু মেহেরবানি করে আগে আসলে ভালো হয়, একটু আগে আসেন। একটু সামনে না বসলে একটা কেমন একটা কথা বলতে কেমন লাগে। আগে আসেন, আগে আসেন ইনশাআল্লাহ। সকলে সামনে আগে আসেন। তো শামসুদ্দিন আলতামাস তিনার পীর ছিল হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনার পীর ছিল হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশত আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন সময় যখন বাদশাহ শামসুদ্দিন আলতামাস তিনি সিংহাসনে বসে বিচার ব্যবস্থা করছেন, ওই সময়ে যখন রাজসভার যেই কাজকর্মগুলো হচ্ছিল, ওই জায়গায় বসে হযরতে শামসুদ্দিন আলতামাস তিনি বিচার করতে ব্যস্ততা রয়েছেন।
ঠিক ওই সময় রাজমহলের বাইরে থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসছে। বাদশাহ শামসুদ্দিন আল তামাসের যে প্রজারা ছিল তারা বলল যে মহিলার কান্নার আওয়াজ এই রাজ দরবারের বাইরে কেন, কি প্রবলেম? বাদশাহ শামসুদ্দিন আল তামাস তিনি বলল যে বাইরে কোন মহিলা কান্না করছে তাকে তোমরা একটু ডেকে নিয়ে এসো। হযরতে শামসুদ্দিন আল তামাসের কথা শুনে রাজ দরবারের যে প্রহরীগুলো ছিল তিনারা ডাকতে গেল ওই মহিলাকে, বলে এ মহিলা তুমি তাড়াতাড়ি রাজ দরবারে চলো। মহিলাকে যখন এমন করে রাজ দরবারে নিয়ে আসা হয়, মহিলা আবার কান্নাকাটি শুরু করে দেয়। মুসলমান গণের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরতে বাদশাহ শামসুদ্দিন আল তামাস এমন করে মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ মহিলা তুমি এইভাবে কেন কাঁদতে আছো? এ মহিলা তুমি এইভাবে কেন কাঁদতে আছো? ওই মহিলাটা এমন করে চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, এ বাদশাহ শামসুদ্দিন আল তামাস শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও বাদশাহ শামসুদ্দিন আল তামাস আপনি শুনে রাখুন, আমার কোলে এই যে 2 মাসের বাচ্চাটা রয়েছে, এই বাচ্চার বাবা এই বাচ্চাকে আর নাই না। কি বলছে? এই বাচ্চাকে আর নেই না। বাদশাহ শামসুদ্দিন আল তামাস ওই সময় জানিয়ে দিল, আমার এই দরবারে, আমার এই জায়গাতে, আমার এই মহল্লাতে, আমার এই দেশেতে কোরআনের আইন দিয়ে এমন করে বিচার ফয়সালা করা হয়, এই রকমের পাপ কাজ, এই রকম জঘন্য কাজ কে করেছে, কে করেছে? বাদশাহ শামসুদ্দিন আল তামাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই মহিলাটাকে যখন এমন করে বলে, ওই মহিলাটা বলতে আছে, হুজুর তার নাম বলতে পারি কিন্তু শোনার ক্ষমতা নাই, আপনারা কেউ তার বিচার করবেন না। আপনারা যাকে সাধু বলেন, আপনারা যাকে পীর বলেন, আপনারা যাকে মুর্শিদ বলে মেনে নিয়েছেন, এ শামসুদ্দিন আল তামাস আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও শামসুদ্দিন আল তামাস তার নামখানা আমি আপনাদের সামনে বলবো, কিন্তু তার বিচারটা করা হবে না, তার এমন করে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। বাদশাহ শামসুদ্দিন আল তামাস বলল, এ মহিলা তুমি জলদি করে বলো কোন সেই ব্যক্তি, কোন সেই ব্যক্তি? ওই সময় চিৎকার আওয়াজ দিয়ে মহিলা জানিয়ে দেয়, এই নাজায়েজ সন্তানের পিতা সেটা হলো অন্য কেউ নয়, সেটা হলো আপনার পীর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরতে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার উপরে এই রকম একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল। দিল্লির রাজসভাটা এমন করে থমথমে হয়ে গেল, একদম স্তব্ধ হয়ে গেল, চুপ মেরে গেল, একদম স্টপ হয়ে গেল। এ মুসলমান গণের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, বাদশাহ শামসুদ্দিন আল তামাস ওই সময় জানিয়ে দিল, বাদশাহ শামসুদ্দিন আল তামাস বলে দিল, এ মহিলা কার নামে কি বলছো, কাকে কি বলছো, কার বিরুদ্ধে কথা বলছো, তোমার মাথা কি ঠিক আছে, তোমার ব্রেন কি ঠিক আছে? এ মহিলা তুমি কি জানো তুমি কার বিরুদ্ধে কথা বলছো? মহিলা ওই সময় জানিয়ে দেয়, আগে আমি বলেছিলাম, আমি আগেই জানিয়েছিলাম আমি নাম বলতে পারবো, নাম বলে দিতে পারবো, তথাপিও তার কোনো বিচার হবে না, তার কোনো ফয়সালা হবে না। ওই সময় বাদশাহ শামসুদ্দিন আল তামাস জানিয়ে দিল,
এ মহিলা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি আমি জানিয়ে দিলাম আমার পীরের বিরুদ্ধে তুমি আমার সামনে বিচার দিতে এসেছো। আমার পীরের বিরুদ্ধে তুমি আমার কাছে বিচার দিতে এসেছো। এ মহিলা তুমি শুনে রেখে দাও, এ মহিলা তুমি জেনে রেখে দাও, আমি বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তোমাকে জানিয়ে দিলাম, যাও 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 যাও, চলে যাও চলে যাও, তোমার বিচার আমি অবশ্যই করব। কিন্তু বিচার করার আগে তুমি এমন করে তোমার সাক্ষীটা আমার রাজ দরবারে নিয়ে এসো, বলুন সুবহানাল্লাহ। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তিনি এমন করে ওই মহিলাটাকে আবার ব্যাকে পাঠিয়ে দিলেন এবং বলছেন, যাও তোমার সাক্ষী নিয়ে এসো, তুমি আমার পীরের বিরুদ্ধে তুমি এমন করে অভিযোগ করছো, নালিশ করছো, যাও তুমি সাক্ষী নিয়ে এসো। ওই মহিলাটা কাঁদতে কাঁদতে অভিনয় করে করে এমন করে রাজ দরবারের বাইরে চলে গেল। রাজ দরবারের বাইরে চলে যাওয়ার পর এমন করে মহিলা কিছু মানুষজনকে ডেকে এনে, কিছু টুপিওয়ালা চুপ্পাওয়ালা মুখে দাঁড়ি এমন কিছু মানুষকে নিয়ে এসে মহিলা রাজ দরবারে এসে বলে, এ বাদশাহ শামসুদ্দিন আলতামাশ আমরা সাক্ষী নিয়ে চলে এসেছি, আমি সাক্ষী নিয়ে চলে এসেছি, আমি উকিল নিয়ে চলে এসেছি। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়ে দিল, বাদশাহ শামসুদ্দিন আলতামাশ জানিয়ে দিল, তোমরা কি এই মহিলার সাক্ষী, তোমরা কি এই মহিলার সাক্ষী। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ যখন এই কথাটা যখন বলতে লাগলো, বাদশাহ শামসুদ্দিন আলতামাশকে এমন করে বলতে আছে, এ বাদশাহ শামসুদ্দিন আলতামাশ হ্যাঁ আমরা সাক্ষী, ওই তাহাজ্জুদের রক্তে গভীর রজনীতে ওই মহিলার ঘরে আপনার পীর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে ঢুকতে দেখেছি, জোরে বলুন নাউযুবিল্লাহ। বড় বড় দাড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, তারা এমন করে সাক্ষী দিচ্ছে, মিথ্যা সাক্ষী। কি সাক্ষী দিচ্ছে? তারা বলছে যে আমরা ওই মহিলার ঘরে ঢুকতে দেখেছি, জোরে বলুন নাউযুবিল্লাহ। যখন এইভাবে মিথ্যা সাক্ষী দিচ্ছে, বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তিনি বলছেন যে তোমরা যে মিথ্যা সাক্ষী দিচ্ছ, সাক্ষীটা যদি মিথ্যা হয়, আর মিথ্যা সাক্ষী দেওয়ার কি শাস্তি তোমরা জানো তো? বলছে হ্যাঁ হুজুর, মাথাটা নত করে বলছে হুজুর দেখেছি দেখেছি। এইরকম মিথ্যা সাক্ষী দিতে লাগলো। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ একজন প্রজাকে এমন করে ডাক দিয়ে দিল, এ আমার প্রজারে যাও যাও, আমার পীরের দরবারে চলে যাও, আমার পীরের কাছে দিয়ে চলে যাও, এবং আমার পীরের কাছে দিয়ে যাওয়ার পরে যাও যাও চলে যাও, আমার পীরকে আমার কাছে আসতে দাও, আমার কাছে আসতে বলো, আমার পীরকে আমার কাছে আসতে বলো। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ হুজুরের কানে এমন করে খবর, হুজুরের কানে, হুজুর যখন এই কথাটা বলল, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কানে এই কথাটা চলে গেল। হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করে দেখেন, তিনার পীর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার রাজ দরবারে চলে আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হযরতে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি পীরকে দেখে এমন করে দাঁড়িয়ে গেল, এমন করে তাজিমের ক্ষেত্রে পীরকে দেখে দাঁড়িয়ে গেল। রাজ দরবারে যেই সমস্ত লোকগুলো ছিল সকলে দাঁড়িয়ে গেল, বলে আমার পীর এসেছে, আমার মুর্শিদ এসেছে, আমার পীর এসেছে। এ মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, শুনে রেখে দান, জেনে রেখে দান।
হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পীরকে দেখে এমন করে যখন দাঁড়িয়ে গেল, যখন দাঁড়ানোর পরে হযরতে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আজকে আমি তোমাদের সামনে পীর হিসাবে আসিনি বাবা, আজকে আমি অপরাধী হিসাবে এসেছি বাবা। ও বাবা হযরতে শামসুদ্দিন আলতামাশ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তুমি এমন করে আমাকে দেখে দাঁড়াইও না, তুমি এক্ষুনি তুমি বসে যাও, আমি পীর হিসাবে আসি না, আমি একটা অপরাধী হিসাবে আসি, অপরাধী হিসাবে এসেছি দরবারে। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তিনি বলছেন, হুজুর এটা নিশ্চয় আপনাকে ফাঁসানোর জন্য একটা মিথ্যা একটা চক্রান্ত চালাচ্ছে, একটা মিথ্যা চক্রান্ত চালাচ্ছে। কি মিথ্যা চক্রান্ত? এইভাবে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তিনাকে বলছেন, হুজুর আমার দরবারে এমন করে একটা মহিলা এসেছিল, ওই মহিলা আসার পরে আপনার নামে মিথ্যা জেনার তোহমত দিতে লাগলো। ওই সময়ে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জানিয়ে দিল, ও বাবা চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আমি কোনো পাপ কাজের সঙ্গে জড়িত নয়, আমি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নয়। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, এমন করে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ জানিয়ে দিল, ও আমার পীর, ও আমার মুর্শিদ, আপনাকে আমি পীর বলে মানি, আপনাকে আমি মুর্শিদ বলে মানি। ও গো হুজুর আপনি ঘোড়ার পিঠে উঠে যান, ঘোড়ার পিঠে উঠার পরে আজকে তামাম দিল্লিটা আপনি ঘুরে 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 দেখবেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সংক্ষিপ্ত ঘটনা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ এমন করে যখন এই কথাটা বলল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, ওগো হুজুর আপনি ঘোড়ার পিঠে উঠে যান, এবং ঘোড়ার পিঠে ওঠার পরে আপনি এমন করে তামাম দিল্লিটা একটু ঘুরে ঘুরে দেখেন। বাদশাহ হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশের কথা শুনে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিল, এ শামসুদ্দিন আলতামাশ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বর্তমানে এখন তোমার পীর নই, আমি হলাম একজন অপরাধী বলে আমাকে তারা স্বীকৃতি দিয়েছে। তাই আমি হযরতে খাজা কুতুবউদ্দিন আমি খালি পায়ে এমন করে পায়ে হেঁটে 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 তামাম দিল্লির জমিনটা ঘুরবো। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি পায়ে হেঁটে হেঁটে তামাম দিল্লিটা আমি ঘুরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে, দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে। একদিন অতিবাহিত হয়ে গেল, দুদিন অতিবাহিত হয়ে গেল। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সাক্ষী খুঁজে পেলেন না, সাক্ষী খুঁজে পাচ্ছেন না। এমন করে তিনি এমন করে একটা জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে আজমির শরীফের দিকে মুখ করে এমন করে আজমির শরীফের দিকে এমন করে মুখ করে তিনার অন্তরের কথাটা, তিনার মনের কথাটা, তিনার অন্তরের কথাটা তিনার পীরকে বলতে আছে। তিনার পীর কে ছিল? তিনার পীর ছিল হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার মনটা খারাপ করে হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনার যে বসবাসের জায়গা, তখন তিনি আজমির শরীফের দিকে মুখ করে তিনি এমন করে তিনার পীরকে বলতে আছে অন্তর অন্তরে।
জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার পীরকে বলছে, এ আমার পীর, এ আমার মুর্শিদ, আল্লাহ আপনাকে হায়াত খানা রেখেছে, আল্লাহ আপনাকে হায়াতে রেখেছে, আপনাকে দুনিয়ার হায়াতে রেখেছে। এ আমার পীর, এ আমার মুর্শিদ, দুনিয়ার আর অন্য কারোর কাছে আমি বিচারটা দেব না, দুনিয়ার আর অন্য কাউকে আমি ফাইসালাটা করতে বলবো না। এ আমার পীর, এ আমার মুর্শিদ, আপনি দুনিয়ার বুকে হায়াতে আছেন, আপনি এমন করে আমার বিচারখানা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি দিল্লির জমিন থেকে আজমিরে তিনি এই বিচারটা অন্তর দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনকার যুগে এই মাইক ছিল না, তখনকার যুগে টেলিফোন ছিল না, কিছুই ছিল না, তথাপিও তিনার অন্তরের কথা হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের দরবারে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পৌঁছে গেল, তিনি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আবার শামসুদ্দিন আলতামাশের দরবারে এসে হাজির হলো। বলুন সুবহানাল্লাহ। বাদশা শামসুদ্দিন আলতামাশ বলল, হুজুর আপনি কি সাক্ষী পেয়েছেন? হুজুর আপনি কি সাক্ষী পেয়েছেন? বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা যখন জানিয়ে দিল, এই কথাটা যখন বলে দিল, বাদশা শামসুদ্দিন আলতামাশকে ওই সময়ে হযরতে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিল, আমার পীর আসবে, আমার পীর আসবে, তোমরা কোনো টেনশন করো না, এই দরবারে বিচার ব্যবস্থাটা হয়ে যাবে, এই দরবারে বিচার ব্যবস্থাটা হয়ে যাবে। তখন ওই যে দাড়িওয়ালা জুব্বাওয়ালা মিথ্যা সাক্ষী যেই মানুষগুলো ছিল, তারা বলল, রুহানি কথা বলে আমাদের মন গলানোর চেষ্টা করবেন না, সাক্ষী থাকলে আপনি স্বয়ং দরবারে হাজির করেন, সাক্ষী থাকলে স্বয়ং দরবারে হাজির করেন। বাদশা শামসুদ্দিন আলতামাশ তিনি বলল, এ তোমরা থেমো, তোমরা থামো, আমার পীর যখন বলেছে, আমার পীরের পীর হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আসবে বলেছে। বলুন সুবহানাল্লাহ। একদিন গেল, দুদিন গেল, এমন করে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে আবার বিছানা মুবারাকায় ঘুমিয়ে গেল। বিছানাতে যখন ঘুমিয়ে গেল, এশার নামাজটা আদায় করে এমন করে বিছানাতে শুয়ে গেল। বিছানাতে শোয়ার পরে স্বপ্ন যুগে দেখতে লেগেছে, স্বপ্নের মধ্যে দেখতে লেগেছে তিনার মুর্শিদের সঙ্গে হযরতে খাজা এমন করে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার দিদারটা হয়ে গেল। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার দিদারটা নসিব হয়ে গেল। হযরতে খাজা কুতুবউদ্দিন বলে দিল, এ আমার পীর, আমার মুর্শিদ, আপনি আমার বিচারখানা করবেন। এমন করে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আসার পরে এমন করে রাজ দরবারে খাজা গরিবে নওয়াজ হুজুর এমন করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এমন করে হাতটা ধরার পরে তিনি এমন করে চলে যায়, এমন করে হেঁটে হেঁটে চলে যায়। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিল, আমি ভাবলাম এই রাজদরবারের মানুষ তারা আমার কুতুবউদ্দিনের শান ও মান দেখবে, আমি খাজা কুতুবউদ্দিনের এমন করে শান মান দেখবে, কিন্তু না না না, এরা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এসেছে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাচ্চাটাকে বলল, এ বাচ্চা তুমি বলো, বলো তোমার পিতাকে, তোমার পিতাকে। ওই বাচ্চার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জবানটা খুলে দিল। জবানটা খুলে দেওয়ার পর ওই বাচ্চা বলতে আছে, এ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার
পিতা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, ওই বাচ্চার বাবা হলো অমক দলের নেতা, ওই যে রাজ দরবারে বসে আছে হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলে দিল, এখানে আমার আর কিছু বলার নাই, তোমাদের যেটা ভালো বোঝো করো। এই বলে হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরতে খাজা কুতুবউদ্দিনের হাতখানা ধরার পরে ওই রাজদরবার থেকে বেরিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা ও মানার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সময় খুব সংক্ষেপ, যতটুকু বললাম বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ছোট ছেলে অথবা ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।